আজকে নিয়ে চলে আসলাম ঠাকুমা দিদিমাদের আমলে সেই বিখ্যাত বোয়াল কষা ভাপা রেসিপি নিয়ে, যা একদম পুরনো হলেও যেন নতুন। বোয়াল মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আজকে আমি সেই পুরনো স্বাদটিকে আবার নতুনের ছোঁয়া দিতে চলে আসলাম। খুবই সীমিত সময়ের মধ্যে কিভাবে বোয়াল মাছ রান্না করে সবাইকে চমকে দেওয়া যায় তারই কিছু বর্ণনা করলাম এই ভিডিওর মধ্য দিয়ে। প্রথমে বোয়াল মাছটিকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ও যে মশলা রাখা হয়েছিল তাতে দিতে হবে। এরপরেই পরিমাণ মতোই নুন, হলুদ দিয়ে মেখে রাখা যে বোয়াল মাছটি সেটা দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, আমি একটি পেঁয়াজকে অর্ধেক কুচি ও অর্ধেক মশলাতে দিয়েছি। তার সাথে 5 থেকে 6 কোয়া রসুন, সামান্য আদা ও জিরে একসাথে বেটে মশলাটিকে তৈরি করেছি। এর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। এরপর সামান্য কিছুটা জল দিয়ে প্রথমে মাছটিকে হাই ফ্লেমে 5 মিনিট টকবক করে ফুটতে দিতে হবে। এরপর যখন আমরা আবার 5 মিনিট পর ফিরে আসব, মাছটিকে তারপরে উপর নিচ করে আবার স্লো ফ্লেমেই 5 মিনিট ফুটতে দিতে হবে। এরপর যখন মাছটি হয়ে আসবে, এর জলটা কিছুটা কমে গিয়ে তেলটা ওপরে চলে আসবে, তখনই এর ওপরে কিছুটা গরম মশলা দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের স্বাদে গন্ধে অতুলনীয় বোয়াল কষা ভাপা।